আমি বুঝাতে গেলাম, একজন বলছে যে আমার যা আছে তাতে আমার ছেলে মেয়ের হয়ে যাবে, আমার ছেলে মেয়ে এই সমস্ত কাজ করবে না। আমি করবে না, তাতে কী হয়েছে? তাহলে বুঝিয়ে লাভটা কি আপনার? আমরা বুঝিয়ে লাভ আমার এই যে রিহার্সালটা হয়ে যাচ্ছে, আমাদের তো কোনো স্কুল কলেজ নেই, তাই রিহার্সালটা দিয়ে দিলাম আপনাদের বাড়িতে। আমার লস হয়নি, আমার কাজ আমার ঠিক, ধান্দা আমার ঠিক, আমি করে নিলাম। এই যে আপনার ছেলেকে বুঝালাম, আপনার ছেলে বুঝলো এবং আপনি শুনলেন, না করলেন, এইটাই তো আমার কাজ হলো। বলছে এতে হলো? হ্যাঁ, এতেই তো হলো। শোনেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান না সবাইকে দেয়, দিয়ে দেখে, ধন দিয়ে দেখে মন তার কেমন। যখন ওই ধন পাবেন দেখবেন মন আপনার কীরকম কুৎসিত হয়ে যাবে, যাকে যা না বলা তাই বলে ফেলবেন। তাই ভগবান বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তখন তখন কি করবেন? আমি আপনাকে কিন্তু বলছি না, আপনার পয়সা কড়ি আছে, আপনি পয়সা কড়ির ব্যবহার জানেন, তাই আমার ভালোর জন্যই আপনি আমাকে চুপ করতে বললেন, আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আমি আপনাকে কাছের লোক হিসাবে কি বললাম বলুন তো? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ? 1 সেকেন্ড লাগবে কাটতে। এমন একটা রোগ দিয়ে দেবে, ভেলুর যেতে হবে, বেরিয়ে গেল 3 লাখ। তাই খারাপ ব্যবহার করতে নেই, ভগবান সব বোঝে। যাই হোক, আপনার ছেলেকে বুঝালাম। আপনার কি ভালো লেগেছে? বলছে হ্যাঁ, সেটা ভালো লেগেছে। তা আমাদের সাথে দিলে কি আপনার ছেলের খুব ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, লাভও তো হবে না। লাভ যদি হতো তাহলে তো আপনি দিতেনই। বলছেন না, একটা ভাবার বিষয় আছে। ব্যাপারটা হলো আপনি নেক্সট আরেকদিন আসেন তো, কারণ আমি তো সুশ্রুই লাগিয়ে দিয়ে এসেছি, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাই কিন্তু উনি বললো আপনি আরেকটা দিন আসেন, ছেলেটি নামবে। আমি সেই জায়গায় সুশ্রুই দিয়ে দিয়েছি। একজনাকে সুশ্রুই দেওয়াই যায় যদি আপনি বিদ্বান বুদ্ধিমান হন, আর নাহলে কিন্তু চট থাপ্পড় খেয়ে যাবেন। আপনাকে আরম্ভ করলে সমাপ্ত করতে হবে সুন্দরভাবে। শুরু করলেন, শেষ করলেন না, হাত খাপচা করলেন, চট থাপ্পড় খাবেন। তাই নেটওয়ার্কটা খুব শেখার জিনিস, না শিখে নাড়া মারলেই কিন্তু বিপদ। তাই শিখতে হবে, যে জানে তার কাছে শিখতে হবে, শিখে আপনাকে এগোতে হবে, তাহলে মান সম্মান রক্ষা পাবে। আর নাহলে কিন্তু মান সম্মান চলে যাবে। না বুঝে নাড়া মারা যাবে না। সাপ আছে, না বুঝে নাড়া মারতে গেলেন, আর যেখানে নাড়া মারতে গেলেন সেই আপনার হাতেই ছোবল মেরে দিল সাপ। সেই জন্য আপনাকে বুঝে নাড়া মারতে হবে, আপনাকে কৌশলগুলো জানতে হবে, কি বললে কি হয়, কোন কথার কি রিয়াকশান, অ্যাকশান রিয়াকশান জানতে হবে। কেননা করিয়ে শেখাতে হবে, তবেই তো আপনি সাকসেস হবেন। এইভাবে আমাদের সাকসেস হতে হয়েছে।